ইল্লা আন দাওয়াতুকুম, আমি শুধু দাওয়াত দিয়েছি, মানে আমি শুধু প্ররোচনা দিয়েছি, মানুষের মনের মধ্যে একটা ভাবের উদ্রেক করে দিয়েছি, কিন্তু সেইটা প্রকাশ মানুষ নিজে করছে। মানুষ হাত দিয়ে চুরি করছে, মানুষ চোখ দিয়ে পরনারীর দিকে তাকাইছে, মানুষ পায়ে হেঁটে গিয়ে চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, মানুষ নিজে ইচ্ছায় ঘুষ খাইছে, ঘুষের টাকা হাত দিয়ে নিছে, সুদের টাকা হাত দিয়ে নিছে। আমি শুধু মনের মধ্যে একটা ভাবের, একটা চিন্তার উদ্রেক ঘটিয়েছি, এতটুকুই। সাথে সাথে তার কমপ্লেন আর একটা থাকবে, ওই সময় কিন্তু তার মনের মধ্যে ভালো একটা চিন্তাও ছিল। আপনি যখন আমরা কোনো অন্যায় করে ফেলি, আমরা যে আমাদের সবার জন্য এটা কমন একটা ব্যাপার, যে কোনো অন্যায় করলে ওই সময় কিন্তু আমাদের মধ্যে অন্যায়ের চিন্তার পাশাপাশি একটা ভালো চিন্তাও আসে, কিন্তু আমরা ওইটা কার্যকর করি হলো খারাপ চিন্তাটা। দুই ধরনের চিন্তা আমাদের মধ্যে আসে, ভালো একটা আসে, খারাপ একটা আসে, কিন্তু আমরা বাস্তবে রূপ দেই খারাপটাকে, ভালোটা আমাদের অন্তরের মধ্যেই আমরা দাবিয়ে ফেলি, ওই ভালো ইচ্ছাটা আমাদের অন্তরের মধ্যেই দাফন করে ফেলি, আর খারাপ যে ইচ্ছা আছে ওইটাকে আমরা কার্যকর করি। আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে কুরআনুল কারীমে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা জানালেন, শয়তান তোমাদেরকে ক্ষুধার ভয় দেখাবে, দারিদ্রতার ভয় দেখাবে, আর অভাবের ভয় দেখাবে। এই ভয় দেখায় শয়তান তোমাদের ইয়াইদুকুমুল ফাকর, দারিদ্রতার ভয় দেখিয়ে তোমাদেরকে খারাপ কাজের দিকে শয়তান ধাবিত করবে। যদি কখনো দারিদ্রতার ভয় তোমাকে পেয়ে বসে, তুমি শুধু আল্লাহর উপর ভরসা করবে, তোমাকে আল্লাহ তাআলা ধনী বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন, যদি ক্ষুধার ভয় তোমাকে পেয়ে বসে, দারিদ্রতা অভাবের ভয় তোমাকে পেয়ে বসে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। ওই ঘর কোন ঘর? দুই একজন বলতেছেন কাবা ঘর। ওই ঘর কোন ঘর? ওই ঘরের ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত। ওই ঘরের রব কে? আমাদের রব কে? আমাদের সকলের রব আল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি ক্ষুধার ভয় পাও অথবা নিরাপত্তার ভয় পাও, মানুষের দুইটা ভয় মানুষকে ঘুরে ফিরে একই, এই নিরাপত্তার ভয়টাও এই ক্ষুধার ভয়টাও একই, দুইটা ভয় কাছাকাছি। নিরাপত্তা হলো যে আপনার জীবন নাশ হতে পারে, আপনি মারা যেতে পারেন, এই ভয় আছে। ওই ভয়টা ক্ষুধার মাধ্যমে না খেয়ে মারা যাবেন, অথবা আপনাকে একজন মেরে ফেলবে, আপনি টাকা দিয়ে সেফ কোনো জায়গায় যেতে পারবেন, মানে সচ্ছলতা, খাবার, রিজিক, এই ভয়টাই মানুষের সবচাইতে বেশি। পুরুষ মানুষ যে আছে, পুরুষ মানুষকে আল্লাহ তাআলা নারীদের অভিভাবক বানাইছে, সেটাও একটাই কারণে, যে পুরুষ মানুষদেরকে এই খাবারের যোগান দিতে হয়। এইটাই সবচাইতে পৃথিবীতে কঠিন কাজ। বর্তমান সময়ে, পৃথিবীর যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে হালাল রিজিক ইনকাম করাটা সবচাইতে বেশি কঠিন, সবচাইতে বেশি কঠিন। কিন্তু এটা অবাস্তব নয়, কঠিন কিন্তু অবাস্তব নয়। এটা আপনি যদি অল্প হবে, কিন্তু সেটাতে যদি তুষ্ট থাকতে পারেন, আপনার জীবন আগের চাইতেও বেশি ভালো চলবে। কিন্তু শয়তান আপনার মনের মধ্যে শুধু প্ররোচনা দেবে, আরও লাগবে, আরও লাগবে। এখন কি মানুষ না খেয়ে থাকে কেউ? খুব কম, খুব কম। রাস্তায় যারা ঘুমায় তাদেরও খাবারের অভাব নেই। বিভিন্ন মানুষ, এই যে আপনাদের বগুড়া সাতমাথাতে আকবরিয়া হোটেল যে আছে, প্রত্যেক দিন রাত 12টার পরে যারা রাস্তায় আছে, রাস্তাঘাটে থাকে, ভ্যানওয়ালা বলেন, রিক্সাওয়ালা বলেন, টোকাই বলেন, যারা সারাদিন কাগজ কুড়ায়, তাদেরকে সবাইকে একদম এক ঢেলা ওখানে দাওয়াত দেওয়া। একদম এটা কত বছর পর্যন্ত চলে আসতেছে, 50 বছর আমি শুনেছি চলে আসতেছে এইভাবে দাওয়াত দেওয়া। প্রত্যেক দিন ওখানে গেলেই খাবার পাবে, এক এক দিন এক একটা তারা খাওয়ায়। তাহলে সারাদিন যারা খেতে পারে না, তারাও রাত্রে একবেলা
খাওয়ার জন্য ব্যবস্থা করে রাখছে, এটা ভালো কাজ আলহামদুলিল্লাহ। তো এরকম অনেক জায়গায় এই কাজগুলো মানুষ করতেছে। খাবারের অভাব, আপনার কাছে যদি এসে কেউ বলে, যে কোনো মানুষ আমাদের এখানে যারা আছে, যে খাবো, দুপুরে খাই নাই, আর তার কথা যদি বিশ্বাসযোগ্য হয়, আপনি যদি বিশ্বাস করে ফেলেন যে আসলেই সে খায় নাই, তাহলে আপনার কাছে যদি 20 টাকাও থাকে, ওই 20 টাকায় আপনি তাকে দিয়ে দেবেন। এটা আমাদের মধ্যে এখানে যে কেউ আছে, হয়তো অনেকে অনেক সময় দেয় না, কারণ বিশ্বাস করে না যে ও আসলে মিথ্যা বলতেছে। কিন্তু কেউ যদি বিশ্বাস করে যে এই মানুষটা আসলেই খায় নাই কিন্তু খাইতে চাচ্ছে, সে তার কাছে 20 টাকা থাকলে 20 টাকাই দিয়ে দেবে, যে আমি আবার বাড়িতে গেলে বাড়িতে আমার কাছে টাকা রয়েছে, কিন্তু এই মানুষটাকে 20টা টাকা দিয়ে দিই, আপনার প্রয়োজন থাকলেও দিয়ে দেবেন। তো এই মন মানসিকতা এখন সবারই আছে, তার মানে হেল্পলেস এখন কেউ হয় না। একেবারেই যদি কেউ নাও সাহায্য করে, দেশের সরকার সাহায্য করে, প্রতিবেশীদের কাছেই সাহায্য পেয়ে যায়, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তারা সাহায্য করে, যত গরিব মানুষই হোক। তারা না করলেও এলাকার মানুষ করে, এলাকার মানুষ না করলে দেশের সরকার করে। কিন্তু না খেয়ে এখন বর্তমানে মানুষ মারা যায় না। 2025 সালে এটা হয় না, খুব কম। ওই আফ্রিকা আছে, তারপরে আরও কিছু কিছু দেশ আছে, ওই জায়গাগুলোতে হয়, কিন্তু বাংলাদেশে হয় না। ওই জায়গাগুলোতে প্রায় সকল মানুষই দরিদ্র, কিছু কিছু জায়গা আছে, তো সেই জায়গাগুলোতে না খেয়ে মানুষ পুষ্টিহীনতায় আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়, কিন্তু না খেয়ে একদম মারা যায় না। হয়তো ভালো মন্দ খেতে পারে না, আস্তে 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 রোগে পেয়ে বসে, হয়তো 10 বছর বা 5 বছর কম বাঁচে। 70 বছর বাঁচত, সেটা বাঁচে হলো 50 বছর, এরকম। কিন্তু না খেয়ে মানুষ মারা যায়। আল্লাহ তাআলা বললেন, শয়তান তোমাদেরকে শুধুমাত্র খাবারের বিষয়ে প্রতারণা করবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারকে ডাক দিয়ে বললেন, সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষেরা, সারা পৃথিবীতে হালাল যা তোমাদের জন্য আছে এগুলো তোমরা খাও। এরপরের কথা হালালান তাইয়্যিবা, এই পর্যন্ত আয়াতের কিন্তু শেষ নেই, আয়াত এখানে শেষ হয় নাই। এরপরের কথা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খাও, পৃথিবীতে যা তোমাদের জন্য হালাল করছি খাও, কিন্তু শয়তানের পথ অনুসরণ করো না। এরকম যতগুলো জায়গা আছে খাবারের বিষয়ে যেখানে কথাবার্তা এসেছে, সেই জায়গায় কোনো না কোনোভাবে শয়তানের কথা আসছে। আমি গতকাল থেকে এই বিষয় নিয়ে যখন কথা বলবো ঠিক করলাম, তখন একটু দেখতেছিলাম, যখনই আমি শয়তানের কথা পাই সেখানে খাবার দাবারের কথা। এটা আশ্চর্য লাগলো আমার কাছে, তা আমি একটু গভীরভাবে চিন্তা করলাম বিষয়টা, দেখলাম যে না, আসলে এর সাথে যোগসূত্র আছে, গভীর সম্পর্ক আছে এর সাথে। খাবারের সাথে শয়তানের গভীর একটা সম্পর্ক আছে। আল্লাহ এক জায়গায় স্পষ্ট বললেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে আগে ক্ষুধা এবং দারিদ্রতার ভয় দেখায়, এরপরে ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এরপরে অন্যায় কাজের নির্দেশ দেয়। সরাসরি যদি তোমাকে অন্যায় করতে বলে তুমি অন্যায় করবা না। একজন মানুষকে সরাসরি যদি ঘুষ খাওয়ার কথা বলা হয়, চুরি করার কথা বলা হয়, সেই মানুষটার মধ্যে বিবেক জাগ্রত হবে, সে চুরি করবে না, ঘুষ খাবে না। কিন্তু সেই মানুষটার সামনে যখন অনেকগুলো প্রয়োজন নিয়ে এসে শয়তান হাজির করে, তোমার মায়ের চিকিৎসা করা লাগবে, তোমার বউ শাড়ি চাইছে, শাড়ি দেওয়া লাগবে, তোমার বাচ্চার লেখাপড়ার খরচ লাগবে, এই অনেকগুলো প্রয়োজন শয়তান নিয়ে এসে মাথার মধ্যে ঢুকায় দেয়। তখন সে ঘুষ খাইতে চায়, এর আগে ঘুষ খাইতে চায় না, এর আগে কিন্তু রাজি হয় না। আপনি খেয়াল করে দেখবেন, এমন প্রয়োজন আপনাকে ফিল করায় যে আপনার লাগবেই, এই প্রয়োজন ফিল না করলে আপনি অন্যায় করবেন না। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। বলেন আল্লাহু আকবার। শয়তান বলছে তোমরা গুনাহ করো, যদি তোমাদের প্রয়োজন থাকে, যদি তোমাদের আসলেই প্রয়োজন হয়, ওই জন্য আল্লাহ তোমাদেরকে ধরবে না। তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, তুমি যদি এখানে সুদ খাও, ঘুষ খাও, তোমাকে আল্লাহ তাআলা ধরবে না, কারণ তোমার তো প্রয়োজন। এইভাবে শয়তান ওয়াজ করে, শয়তানও ওয়াজ করে। তোমার মায়ের চিকিৎসা করাবা, তুমি যদি একটু এখানে 9-6 করো, একটু বাঁকা হয়ে যাও,
একটু তুমি এরকম বাঁকা হয়ে বসলেই ঘুষের টাকাটা পেয়ে যাবা। আর এটা যদি তুমি খাও এই সময় তোমার প্রয়োজন, আল্লাহ তো বলছে প্রয়োজনের সময় মরা গরুর গোস্ত খাও তোমার হালাল, তাহলে তোমার তো এটা প্রয়োজন, তাহলে তুমি এটা করো। শয়তান কিন্তু এইভাবে মানুষকে প্রতারিত করে। যারা দেখবেন অনেক টাকা পয়সা তারপরেও তারা সুদ খায়, ঘুষ খায়, তাদেরকেও শয়তান একটা ট্র্যাপের মধ্যে ফেলে। শয়তান এইভাবে মানুষকে প্রতারিত করে। আল্লাহ তাআলা সব ফাঁস করে দিলেন শয়তানের ব্যাপারে। আস্তে 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 শয়তান ধোঁকা দেয়। আবার শয়তানের আরও একটা এটা শয়তানের হলো কি বলতে পারেন, খাসলাত বলতে পারেন। শয়তানের একটা খাসলাত, একটা অভ্যাস হলো যে মানুষ যে যেরকম তাকে সেইভাবে ধোঁকা দেয়। সবার কাছে একরকম ওয়াজ করলে চলবে না। এখানে আমরা যারা আছি আমাদের সবার মন মানসিকতা একরকম নয়। আমাদের সবাইকে যদি শয়তান একই কথা বলে, একই দাওয়াত দেয়, আমরা সবাই শুনব না। আমাকে প্রতারিত করতে হলে শয়তান অন্যভাবে একভাবে করবে, আপনাকে করবে আরেকভাবে। যার যেরকমটা মানে মন মানসিকতা সেইভাবে শয়তান তাকে প্রতারিত করে। একজন জেনারেল শিক্ষিত মানুষকে শয়তান যেভাবে প্রতারিত করবে, আর একজন মাদ্রাসা শিক্ষিত লোককে শয়তান ওইভাবে প্রতারিত করবে না। শয়তান আরও একটা বিষয় শয়তানের খেয়াল রাখা উচিত যে জ্ঞান অর্জন থেকে শয়তান মানুষকে বাধা দেয়। জ্ঞান অর্জন করতে দিবে না শয়তান। কারণ আপনি যখন জ্ঞান অর্জন করলেন তখন শয়তানের চালাকিটা আপনি বুঝে নেবেন। এই জন্য শয়তান জ্ঞান থেকে আপনাকে বিরত রাখে। একটা গল্প মনে পড়ে গেল, মসজিদের মধ্যে ঢুকে একজন আলেম ঘুমায় আছে। এটা আপনাদের বোঝার জন্য বলছি। আর একজন জাহেল মানুষ, মূর্খ মানুষ, সে নামাজ পড়তেছে। সে নামাজে ভুল করতেছে, বারবার ভুল করতেছে। শয়তান তাকে নামাজ পড়তেছে, ভুলভাল পড়তেছে, তারপরেও শয়তান তার মনের মধ্যে প্ররোচনা দিচ্ছে না যে নামাজ পড়তেছে পড়ুক। শয়তান বাধা দিচ্ছে না। আর পাশে একজন আলেম ঘুমাচ্ছে। এখন শয়তান তাকে বাধা দিচ্ছে না এই কারণে, গল্পটা অনেক মানে রসালোভাবে আমি শুনেছি, কিন্তু ওইভাবে বলতে গেলে সময় হবে না। শয়তান বাধা দিচ্ছে না একটাই কারণে, যে এই লোকের যদি নামাজে শয়তান বাধা দেয়, যে লোকটা নামাজ পড়তেছে ও তো ভুলভাল পড়তেছে, ওর নামাজ এমনিতেও হচ্ছে না। এখন যদি বাধা দেয় তখন শয়তান এই চিন্তা করতেছে পাশেই যে লোকটা ঘুমাচ্ছে ও তো তাকে ডেকে তুলবে, ডেকে তুলে ওর কাছ থেকে শিখবে, শিখে ভালো করে নামাজ পড়বে। এই জন্য ও যাতে না ডাকে ওর নামাজ ও চালায় যায় কন্টিনিউ। এই জন্য নামাজে কোনো রকম প্ররোচনা দিচ্ছে না, ভুলভাল পড়তেছে পড়ছে। কিন্তু আর একজন যদি জেগে ওঠে ওকে সঠিকভাবে নামাজটা শেখায় দেয় তাহলেই সমস্যা। শয়তান চায় যে আমরা মূর্খ থাকি, আমরা অজ্ঞ থাকি, আমরা না বুঝি আমাদের কত দাম। এই জন্য শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। শয়তানের ব্যাপারে আরও একটা কথা হলাম, যেই মানুষটা আমল করে তার কাছে শয়তান গিয়ে বলে তুমি অনেক বড় আমল করেছ, তোমার চাইতে ভালো আমলওয়ালা এই সমাজে আর পাওয়া যায় না, তুমি এমনিতেই আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তিটা মোটেও আমল করে না, গুনাহ করে, ওই ব্যক্তির কাছে শয়তান গিয়ে বলে তুমি এত গুনাহ করেছো, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। কারো কাছে শয়তান গিয়ে বলে এত আমল করছো, তুমি আসলেই ভালো মানুষ, তোমার মতো এত আমল করার লোক এই এলাকার মধ্যে একটাও নাই, তো তুমি নিশ্চিন্তে থাকো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ওই লোকটাকে তো ভয় দেখাবে না শয়তান এইভাবে যে তুমি আল্লাহর জাহান্নামে যাবে, তুমি তো ইবাদত বন্দেগী করো না। এটা বললে তো সে বলবে যে আমি তো করি মোটামুটি। এই জন্য ওকে ভয় দেখায়। আর তাকাব্বার ওয়াল ইস্তিকবার, এই দুইটা অহংকার গর্বতার মধ্যে নিয়ে আসে। আর একজন ব্যক্তি গুনার মধ্যে আছে, তাকে গিয়ে শয়তান বলে তুমি এত গুনাহ করেছো যে তোমার আর নিস্তার নাই, তোমাকে জাহান্নামে যাইতেই হবে। তখন ওই ব্যক্তি চিন্তা করে এমনিতেও জাহান্নাম, অমনিতেও জাহান্নাম, গুনাহ আরও করে, গুনাহ করতেই থাকে। এই জন্য শয়তান সবাইকে একভাবে প্রতারণার শিকার বানায় না। আপনি যে কোনো কাজে শুধু একটু যদি চোখ কান খোলা রাখেন, দেখবেন কখন শয়তান কার রূপ ধরে চলে আসে আপনি বলতে পারবেন না। কখনো বইয়ের রূপ ধরে হাজির হবে, কখনো বাচ্চার রূপ ধরে হাজির হবে। আপনার প্রয়োজন যখন আপনাকে বুঝাবে, আপনার যতটুকু ইনকাম আছে তার চাইতে বেশি যখন চাহিদা দেখাবে, ওর মধ্যেই শয়তান ভর করছে। যতগুলো জায়গায় শয়তানের কথা আছে, বেশিরভাগ জায়গায় এই রিজিকের কথা, খাবার দাবারের কথা আছে। এটা এই জন্যই যে মানুষ ক্ষুধার কারণে, দারিদ্রতার কারণে, অর্থের কারণে মানুষ বেশি গুনাহে লিপ্ত হয়। এই জন্য শয়তান মানুষকে ওই দিকেই ধাবিত করে। কিয়ামতের কঠিন ময়দানে
শয়তানকে মানুষ যখন ধরবে যে তোর কারণেই গুনাহ করেছি, আল্লাহ তাআলা কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, শয়তানকে মানুষ ধরবে, ধরে বলবে তোর কারণেই গুনাহ করেছি, জাহান্নামে এসেছি, আজকে তুই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় নে, সব শাস্তি তোর ঘাড়ের উপর তুলে নে। আর শয়তান সেদিন বলবে, ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র দাওয়াত দিয়েছি, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। সুলতান মানে হলো দলিল, প্রমাণ। আমার কথার মধ্যে কোনো দলিল ছিল না। যদি আমার কথাগুলো ভালো করে বিশ্লেষণ করতো তোমরা, তাহলেই তোমরা বুঝতে পারতে যে আসলে আমার কথার মধ্যে কোনো ভিত্তি নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যে মানুষের যে বিবেক রয়েছে এটা দিয়ে যদি মানুষ চিন্তা না করে, কল্পনা না করে, না ভাবে, তাহলে সেই মানুষটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট। আপনার যে কোনো কথা আপনি শোনার পরে সব কথাটা ভাবতে হবে। পৃথিবীর সকল মানুষের কথা আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত এবং সেটা চিন্তা করে দেখা উচিত। আগে শুনবেন, তারপরে চিন্তা করে দেখবেন, যেটা ভালো গ্রহণ করবেন, খারাপটা আপনি ছেড়ে দেবেন। কিন্তু আপনার কথাটা যেই বলুক, আমি বলি আর কাবা শরীফের ইমাম সাহেব বলুক, অথবা আমাদের চাইতে অনেক নিকৃষ্ট একজন বলুক, কথাটা আপনাকে চিন্তা করে দেখতে হবে। কারো কথা আপনি চোখ বুজে গ্রহণ করতে পারবেন না। আমি এই মসজিদে যে বক্তৃতা দেব, সেই বক্তৃতাও যদি আপনারা চোখ বুজে কেউ গ্রহণ করেন, তারপরেও যদি সেটা ভুল হয়, তার কারণে আপনারা আমাকে ধরতে পারবেন না। আমার শাস্তি থাকবে যদি আমি ইচ্ছা করে বলি। আমি যদি ভুল করে বলি, মানুষ ভুল করতে পারে না কি ভাই? ভুল করতে পারে না? মানুষ পারে। আমি যদি ভুল করে বলি, তাহলে সে বিষয়টা নিয়ে আল্লাহ আমাকে ধরবেন, আশা করি ইনশাআল্লাহ। কিন্তু যদি আমি ইচ্ছাকৃতভাবে বলি, সেটা আলাদা ব্যাপার, সেজন্য অবশ্যই আমাকে শাস্তি পেতে হবে। কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনাকে যাচাই করে তারপরে গ্রহণ করতে হবে। শুধু আমার নয়, পৃথিবীর যে কোনো মানুষের কথা। আপনারা সবাই যাকে চেনেন, মিজানুর রহমান আজহারি ভাইয়ের কথা বলেন, শায়েখ আহমদুল্লাহর কথা বলেন, যে কারো কথা আপনি যদি না যাচাই করে গ্রহণ করেন, সেই কারণে যদি আপনি বিপদে পড়েন, তাহলে আপনি মিজানুর রহমানকে ধরতে পারবেন না, আপনি আহমদুল্লাহকে ধরতে পারবেন না। সে বলেছে, তার ওই সময় সে হয়তো ভুল করে বলেছে, অথবা সে যদি জেনে বলে, সেই বিষয়টা তার, আল্লাহ তাকে শাস্তি দিবে এই জন্য। কিন্তু আপনি যে শুনেছেন আর মেনে নিয়েছেন, যাচাই করেন না, এজন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যে কথা শুনেছে হুবহু যদি ওই কথা বলে আর একজনের কাছে, যাচাই না করে, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এইটাই যথেষ্ট। আমি যা যা বলতেছি, যে কোনো বিষয় আপনি যদি যাচাই না করে আর এক জায়গায় হুবহু বলেন, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য ওইটাই যথেষ্ট। আপনাকে যাচাই করতে হবে। আমি কখনো বলি না আমার অন্ধভক্ত হন আপনারা, আমার কোনো কথা আপনি চোখ বুজে গ্রহণ করেন না, আমি এটা বলি না। এটা বলার ক্ষমতা আমার নাই, পৃথিবীর কারো নাই। যত বড় আলেম হোক, তার কথা আপনাদেরকে যাচাই করতে হবে। এর আগে আপনাদেরকে দৃষ্টান্ত দিয়েছিলাম, একটা মাছ কিনতে গেলে আপনারা টিপে টিপে দেখেন মাছটা পচা কিনা, তারপরে সেটা কেনেন। আপনি যে আমল করে জান্নাতে যাবেন, সেই আমলটা একটু টিপে টিপে দেখবেন না যে হুজুর আসলে ঠিক বললো কিনা। আমাদের সবচাইতে বড় সমস্যা আমরা হলো হুজুর চিনি, মানে হুজুর দিয়ে ইসলাম চিনি, কিন্তু চিন্তা হবে হুজুরটাকে ইসলাম দিয়ে। উল্টো হয়ে যায় আমাদের ক্ষেত্রে। তো যাই হোক, শয়তানের কথা বলছি। শয়তান, আল্লাহ তাআলা শয়তানকে ধরবেন, ধরার পরে শয়তানকে যখন বলবেন, শয়তান এই স্বীকারোক্তি দিবে। কোরআনে সেটা কোট করা আছে, ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। এখানেই শেষ নয়, সে বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজকে তোমরা আমার কথা শুনে আজকে যে বিপদে পড়েছো, তোমাদের চাইতে বেশি বিপদে আছি আমি। তাহলে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। তোমরাও, তোমাদেরও যে অবস্থা আমারও সেই অবস্থা। তোমাদেরও আজকে রক্ষা করার কেউ নাই, আমাকে রক্ষা করাও কেউ নাই। আমরা উভয় এখন জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ বলি সবাই। এই জন্য শয়তান আমাদেরকে ক্ষুধার ভয় দেখাবে, দারিদ্রতার ভয় দেখাবে, অভাবের ভয় দেখাবে। আমাদের খাবারের জন্য আমরা বেশি গুনাহে লিপ্ত হয়ে যাই। এগুলো বিষয় খুবই সতর্ক রাখবেন, সতর্ক দৃষ্টি রাখবেন। শয়তানের ব্যাপারে আরও একটা কথা না বললেই নয়, যে ওই একই জিনিস হযরত আদম আলাইহিস সালামকে যেভাবে প্রতারিত করেছিল জান্নাতে, সবগুলো গাছের ফল খাওয়া ছিল হালাল, একটা গাছের ফল খাওয়া ছিল হারাম। শয়তান গিয়ে ওইটাই কিন্তু আকর্ষণীয় করে তুলছে আদম আলাইহিস সালামের কাছে।
যে এইটাই তো খাইলা না, হাজা শাজারাতুল খুলদ, এইটা খাইলে আমৃত্য জীবন পাবা। সব যদি খাইতে পারো, এইটা না খেতে পারলে তোমার কোনো এখানে স্থায়ীভাবে বসবাস করার কোনো গ্যারান্টি নেই। তুমি যদি স্থায়ীভাবে থাকতে চাও এখানে, তাহলে এইটাই আগে খাইতে হবে। দেখেন কতগুলো গাছ ছিল, জান্নাতের অফুরন্ত নিয়ামত ছিল তাদের জন্য, কিন্তু তা রেখে ওই একটার প্রতি আকৃষ্ট হল। আজকে দুনিয়াতে অনেক রকম ফল আছে, মধু, জুস, আমরা আকৃষ্ট হয়ে যাই মদের প্রতি। শয়তান বলে জীবনে মদই তো খাইলি না, সব করলি জীবনে একবার মদটা টেস্ট করে দেখ। কত খেলা রয়েছে, শয়তান জুয়া খেলার প্রতি আকৃষ্ট করে। পৃথিবীতে গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, হরিণ, কত সুন্দর সুন্দর প্রাণী যাদের গোস্ত খাওয়া হালাল, কিন্তু শয়তান এসে বলবে জীবনে তো ওই শুয়োরের মাংসই কোনোদিন খাই, একদিন টেস্ট কর। এইভাবে শয়তান মানে হারাম জিনিসটাকে সাজিয়ে গুজিয়ে বিউটিফাই করে আপনার সামনে নিয়ে এসে তুলে ধরে আর বলে এইটাই তো করলি না রে, এইটা না করলে তোর জীবনের আর কি মজা বুঝলি, ওইটার প্রতি আকৃষ্ট করে ফেলবে। মনে রাখবেন, আল হালালু কুল্লা শাই, পৃথিবীর সব হালাল। আল্লাহ তো এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যা আছে পৃথিবীতে সব খাও, সবই হালাল, হালাল যা আছে সব খাও। কিছু কিছু জিনিস আছে হারাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পথ অনুসরণ করো না। তার মানে খাবার দাবারের ব্যাপার যেখানে আছে, রিজিকের ব্যাপারে যেখানে আছে, সেখানেই শয়তানের ধোকার চান্স বেশিরভাগ থাকে। প্রিয় ভাইয়েরা, আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। যেহেতু নারীদেরকে এই রিজিক অন্বেষণের দায়িত্ব দেওয়া হয়নি, পুরুষদেরকে দেওয়া হয়েছে। এই রিজিকটা সঠিকভাবে আপনি কামাই করবেন। যদি সঠিকভাবে কামাই করতে পারেন, তাহলে আপনার জীবনের অর্ধেক পাপ থেকে আপনি বেঁচে যাবেন। মানুষ জীবনে যত পাপ করে, এখান থেকেই শুরু পাপের সূচনা। সর্বশেষ একটা কথা বলেই শেষ করব। অন্যায়ভাবে আপনার অর্জিত সম্পদ সবাই মিলে ঝিলে খাবে, ভাগ বাটারা করে নেবে। কিন্তু আপনি যে অন্যায় করছেন, অন্যায় করার যে শাস্তি, যে পাপ যে হয়েছে, হারামভাবে ইনকাম করছেন, এই হারামের যে পাপ, এই পাপের শাস্তি কেউ নেবে না। আপনার বউ, আপনার সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন কেউ নেবে না। আপনি চুরি করছেন, ঘুষ খাইছেন, সুদ খাইছেন, খেয়ে আপনি অনেক টাকা জমাইছেন, আপনার টাকা সবাই মিলে ঝিলে ভাগ করে খাবে, আপনার টাকায় আয়েশ করবে তারা। আপনি যখন মারা যাবেন, ওই শাস্তিটা ঠিক আপনার একাই পেতে হবে, কেউ নেবে না, কেউ নেবে না। আপনি এখন আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে বলে দেখেন, তারা বলবে যে তোমার দায়িত্ব আমাদের খাওয়াতে হবে, তুমি খাওয়াচ্ছ, তুমি কি করে খাওয়াবে সেটা তোমার ব্যাপার। কে এমন আছে যে নিজের বিপদ এইভাবে ডেকে আনে? আমরা হারামভাবে ইনকাম করি, আমরা শুধু একা বাঁচার জন্য করি নাকি পুরো পরিবার বাঁচানোর জন্য করি? এখানে এমন কেউ নাই যে সে শুধু এই চিন্তা করে যে আমি হারাম ইনকাম করি, সুদ খাই, ঘুষ খাই, চাকরিতে ঘুষ নেই, সুদের ব্যবসা করি শুধুমাত্র আমি নিজে ভালো থাকার জন্য। এরকম কেউ নাই এখানে। সবাই চায় পরিবারটাকে নিয়ে ভালো লাইফ লিড করতে, পরিবারটাকে ভালো রাখতে। এই পরিবার আপনার এই গুনাহের দায় ভার নেবে না ভাই। এরা আপনাকে একাই এই শাস্তি ভোগ করার জন্য ছেড়ে দিবে। সুতরাং কষ্ট করে সবাই একসাথে খাই।